150টির বেশি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নিয়ে পর্তুগালে যে আউটলেটটি আছে ফ্রিপোর্ট আউটলেট, বাসার কাছে থাকার সত্ত্বেও এই প্রথমবার কেন গেলাম, কি কিনলাম, কি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ এই মাসে আমার হাজব্যান্ডের বার্থডে। বাট আমার হাজব্যান্ড বার্থডে সেলিব্রেশন করা একদমই পছন্দ করে না। বিগত বছরগুলোতে আমি যেভাবেই হোক তাকে কনভিন্স করে তার জন্য ছোটোখাটো ভাবে তাকে স্পেশাল ফিল করার জন্য কিছু না কিছু করেছি। বাট এইবার একদম আমাকে নো করে দিয়েছে। তো সে যেহেতু নো করে দিয়েছে, তো আমার পক্ষে তো আর সম্ভব না তাকে হ্যাঁ করানো। যাই হোক, তার জন্য এখন আমি ছোটখাটো একটা গিফট কিনতে যাব। আমরা আজকে যাচ্ছি ফ্রিপোর্টে। আমার লাইফের ফার্স্ট আমি ফ্রিপোর্টে যাচ্ছি। এর আগে কখনো আমার যাওয়া হয়নি। আমার বাসার কাছেই ফ্রিপোর্ট, বাট যাওয়া হয়নি। প্রতিটা পরিবারে একটা মেয়ে থাকা কতটা ভাগ্যের। আমার মেয়ে হওয়ার পর আমি বুঝেছি, এত ঢং করে, এত নাটক করে, এত জেদ করে। যখন আমি ক্যামেরাটা অন করে তাকে ডাকলাম, তখনই সে খুব ভাব নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে সানগ্লাস পরলো, তারপর কপালে উঠিয়ে রাখলো। তার ফেসের এক্সপ্রেশন দেখেন। আমার সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন। বর্তমানে তারা দুইজনই অনেক অসুস্থ। আমার মেয়েটা একটু বেশি অসুস্থ, তাই কিছুদিন ধরে আমার অ্যাক্টিভিটিস ফেসবুকে কমে গিয়েছে। ফাইনালি চলে এসেছি আমরা ফ্রিপোর্টে। আমি পর্তুগালে আছি 6 বছর। প্রথম এসেছি ফ্রিপোর্টে, একদম আমার বাসার কাছেই। আসতে 15 মিনিট লেগেছে আমাদের। বিশাল বড় গেট। রিহান, যাও তুমি বাবার কাছে। এখন আমরা বসে ঢুকবো। বসের অপোজিটেই আছে টমি হিলফিগার। সো দুইটাতেই ঢুকবো, দেখি কোনটাতে জিনিস পছন্দ হয়। আমাদের মেয়েদের একটা বদ অভ্যাস, শপিং মলে আসলে আগে সবকিছু ঘুরে দেখতে পছন্দ করি, তারপরে কিনতে পছন্দ করি। বসে ঢোকার পর চিন্তা হলো যে অন্য আরো যে কয়টি আউটলেট আছে সেইখানে যাই, যদি সেইখানে কোনো কিছু পছন্দ হয়। দেন আমরা গেছে ঢুকলাম। আমার কাছে ফ্রিপোর্ট আউটলেট তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিও দেখে জানাতে ভুলবেন না। এটি হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। রিহান অনেকক্ষণ ধরে এই প্লেগ্রাউন্ডে খেলা করেছিল। মিনহা তো চাচ্ছিল যাওয়ার জন্য, বাট আমি তাকে স্টলারেই বসিয়ে রেখেছি। রিহান অনেকক্ষণ খেলা করছিল। ইন দ্য মিন টাইম আমি চিন্তা করলাম আমরা স্টারবাক্সে যাই, গিয়ে কফি খেয়ে চলে আসি। দেন রিহানকে নিয়ে তার বাবা আসলো। কফি চলে এসেছে। মিনহার বাবা কফি খাচ্ছে। কেমন মজা? সবগুলো আউটলেটে ঢোকা পসিবল হয়নি, বিকজ বাচ্চার সাথে আছে। বাচ্চাদের নিয়ে এত বেশি ঘোরা যায় না। যে কয়টা ঘুরেছি সেখান থেকে তেমন কিছু পছন্দ হয়নি। গেছে শুধু একটা ড্রেস পছন্দ হয়েছিল আমার হাজব্যান্ডের জন্য। দেন আবার গেছে গিয়ে সেই ড্রেসটা কিনে নিয়ে আসি। আর ইউ হ্যাপি? ইউ লাইক ইউর গিফট? গিফট কেনার পর ফ্রোজেন ইয়োগার্ট খেতে চেয়েছিলাম, বাট আনফরচুনেটলি খাওয়া হয়নি। অনেক লম্বা সিরিয়াল ছিল। রিহান বলল সে আইসক্রিম খাবে। রিহানের জন্য রিহানের বাবা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এসেছে। এটা টোটালি অর্গানিক ম্যাঙ্গো আইসক্রিম ছিল। সুন্দর একটা ফ্লেভার ছিল। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি কেউ যান ফ্রিপোর্টে তাহলে মাস্ট এই আইসক্রিমটা ট্রাই করবেন। ম্যাঙ্গো আইসক্রিম অনেক বেশি মজা লেগেছিল আমাদের কাছে। ভিডিওটি এডিট করার সময় আমার আবার এই আইসক্রিম খাওয়ার ইচ্ছা জেগেছে। ইনশাল্লাহ আবার ফ্রিপোর্টে যখন যাব তখন আবার এই আইসক্রিমটি খাবো। আইসক্রিম খেতে খেতে আমরা ফ্রিপোর্ট থেকে বের হয়ে যাই। আমরা বেশি সময় ছিলাম না। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব অনেক সময় হাতে নিয়ে যাব। প্ল্যানিং ছিল ফ্রিপোর্ট থেকে বের হয়ে আমরা লিসবনে যাব। যেই দিন আমরা ফ্রিপোর্টে গিয়েছিলাম সেই দিনই লিসবনে আলামেদা পার্কে একটা মেলা হচ্ছিল। সেখানে আমাদের অনেক বাঙালি আপুরাই নিজেদের স্টল দিয়েছিল। তো আমার খুব ইচ্ছা ছিল আমিও যাব, কিন্তু যাওয়া হয়নি আনফরচুনেটলি। যাই হোক, আজকের জন্য এইটুকুই। ইনশাআল্লাহ নতুন করে নতুন ভাবে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন। আমাদের জন্য, আমার 2টি সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।